নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের তারেক রহমান। অবসান হয়েছে ১৭ বছরের নির্বাসিত জীবনের। বিমানবন্দরে নেমেই মা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা করায় টেলিফোনে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিমানবন্দরেই খালি পায়ে মাটি স্পর্শ করেন তিনি। দেশে ফিরেই খালি পায়ে শিশির ভেজা ঘাস মাড়ানো মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাঁটলেন প্রিয় মাতৃভূমির বুকে। বিমানবন্দরের শিশির ভেজা ঘাস ও ফুলবাগানের এক মুঠো মাটি তুলে তা পরম মমতায় যখন দেখেন, তখন হয়তো তার মনে পড়েছে ১৭ বছরের আগের সেই নির্মম স্মৃতি। এই মাটিতে আজ দাঁড়াতে পারছেন তিনি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নিজ পায়ে ২০০৮ সালে দেশ ছাড়ার সময় ছিলেন হুইল চেয়ারে। মাটি স্পর্শের পর তারেক রহমান একটি লাল সবুজ রঙে সাজানো বাসে ওঠেন, যার সামনে বড় অক্ষরে তারই লেখা স্লোগান, সবার আগে বাংলাদেশ। জাতীয় পতাকার রঙে রাঙানো বুলেট প্রুফ বাসটিতে তখন তারেক রহমানের সহযাত্রী, বিএনপি মহাসচিব সহ দলটির জ্যেষ্ঠ নেতারা। এরপর কড়া নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দর এলাকা থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে যাত্রা তারেক রহমানের গাড়িবহরের। এর আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১১টা ৪৪ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমেই কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে। স্বদেশ প্রত্যাবর্তনের নানা আয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য ফোনে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পরিবার নিয়ে দেশে ফেরা তারেক রহমান বিমানবন্দরে ভিআইপি টার্মিনালের লাউঞ্জে সবার সাথে কুশল বিনিময় শেষে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান সহ পরিবারের সদস্যদের আলাদা সড়কে গুলশানের বাসভবনে পাঠিয়ে দেন। বিমানবন্দর ও তার গাড়িবহরে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী সহ সবার উদ্দেশ্যে বাসের ভেতরে বসেই হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। কোটি মানুষের ভালোবাসা আর লাখো জনতার উপস্থিতিতে দেশের মাটিতে তারেক রহমান। নির্বাসিত প্রবাস জীবনে তিনি দেশ ও মানুষ নিয়ে যে চিন্তা পরিকল্পনা করেছেন তা বাস্তবায়নের সময় এসেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, জনগণ ভোটের মাধ্যমে সেই চিন্তা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেবেন তারেক রহমানকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আমরা দেখেছি ৩০০ ফিট এলাকায় সংবর্ধনার পরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমান, এবং সেখানে সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন আমাদের? আজকে কিন্তু ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার পর তাকে যে উষ্ণ অভ্যর্থনা লাখো মানুষ দিয়েছে, তার নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণ যেই সম্মান, যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার প্রেক্ষিতে কিন্তু সে ৩০০ ফিটের যে মুক্ত মঞ্চ রয়েছিল, সে মঞ্চে কিন্তু সংক্ষিপ্ত ভাষণের পরপরই তার যে মা বেগম খালেদা জিয়া তাকে দেখতে কিন্তু ছুটে এসেছেন এভারকেয়ার হসপিটালে। ৫টা ৪৫ থেকে ৫০ মিনিট নাগাদ কিন্তু তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। হাসপাতালে এসে পৌঁছালো, এখানেও কিন্তু শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন তাকে দেখার জন্য। সেই সকাল থেকে আমরা এখানে ছিলাম, সকাল থেকে দেখেছি নেতাকর্মীদের উপস্থিতি খুব কম থাকলেও বেলা গড়ার সাথে সাথে কিন্তু এখানে নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র নেতাকে একটি পলক দেখার জন্য তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা তাদের নেতার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার শীত উপেক্ষা করেও কিন্তু সে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। সেই নেতাকে দেখার যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ কিন্তু পূরণ হয়েছে ৫টা ৪৫ থেকে ৫০ মিনিট নাগাদ। তাদের নেতা এসেছে, তার যে গাড়ির ছিল, মিনি বাস ছিল, সে বাসের মধ্যে থেকে হাত নেড়ে
তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা গ্রহণ করেছেন, ভালোবাসা আদান প্রদান করেছেন। সে ভালোবাসা গ্রহণ আদান প্রদানের পরে কিন্তু 5:55 নাগাদ সে কিন্তু হসপিটালে, এভারকেয়ার হসপিটাল, সে হসপিটালে ঢোকার পর এখনো কিন্তু সে হসপিটালের ভিতরে অবস্থান করেছেন। তার যে মা বেগম খালেদা জিয়া বিগত 3বারের যে প্রধানমন্ত্রী, যে 17 বছর নির্যাতিত হয়েছে বিগত সরকারের দ্বারা, সেই নেতা, সেই নেত্রী, দেশনেত্রী হাসপাতালে ভর্তি গত 23 নভেম্বর থেকে শারীরিক জটিলতার কারণে, অসুস্থতার কারণে গত 23 নভেম্বর থেকে তিনি কিন্তু এই হাসপাতালে ভর্তি। মাঝে তাকে বিদেশ নেওয়ার বিভিন্ন পরিকল্পনার কথা থাকলেও তার শরীরের যে অবস্থা ছিল সে প্রেক্ষিতে কিন্তু তাকে কিন্তু নেওয়া হয়নি। আপনি জানেন যে গত 2 ডিসেম্বর তাকে কিন্তু বিশেষ অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার ফলে তার যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু এসএসএফ এর হাতে চলে যায়। সে এসএসএফ এর হাতে চলে যাওয়ার কারণে পুরো এলাকা জুড়েই, হাসপাতাল এলাকা জুড়েই কিন্তু যে একটা বেষ্টনী তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনীর কারণে। এখানে আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা আপনাকে বলি, সেখানে কিন্তু দেখেছি পুলিশ থেকে শুরু করে বিজিবি, র্যাব থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও কিন্তু এখানে উপস্থিত ছিল। এছাড়া তারেক রহমান আসার প্রেক্ষিতে কিন্তু সিএসএফ ও কিন্তু এখানে জড়িত হয়েছে। তার নিরাপত্তা এবং সকল আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু এখানে নিরাপত্তা সকাল থেকে জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সে ভিতরে প্রবেশ করেছে এবং তার মার সাথে দেশের মাটিতে 17 বছর পর কিন্তু আজকে তার দেখা হয়েছে। তার কিন্তু লন্ডনের খালেদা চিকিৎসা সূত্রে লন্ডনের মাটিতে তার সাথে দেখা হয়েছিল বেগম খালেদা জিয়া আর তার ছেলে তারেক রহমানের। কিন্তু দেশের মাটিতে 17 বছর পর 6300। মামুনুর, আপনি থাকবেন এভারকেয়ার হাসপাতালে, পরবর্তীতে আরো সংবাদ সংগ্রহের জন্য আমরা আপনার সাথে যুক্ত হব। মামুনুর রহমান জানাচ্ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।